আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি, কারণ আজকে আমার যে পরীটা দেখতে পাচ্ছেন তার আজকে বার্থডে, মানে আজকেই আমি মা হয়েছি। আল্লাহর কাছে অনেক কোটি শুকরিয়া যে সুন্দর ফুটফুটে বাচ্চাটা আমার জীবনে এসেছে, আমার জীবনটা অনেক সুন্দর করে দিয়েছে, আমাদের দুইজনের জীবনটা ভরপুর করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এই যে ও কিন্তু ওর বাবার সাথে নামাজ আদায় করতে যাচ্ছে, মাঝে মধ্যে ও জুম্মার নামাজ পড়তে যায়। ও কিন্তু হয়েছিল শুক্রবারের দিন, আর আজকেও শুক্রবার হয়ে গেল। তো ওর আজকে 5 বছর। তো যাই হোক, দুপুরবেলা ওর বাবার সাথে ও নামাজ আদায় করতে যাচ্ছে। এরপর নামাজ আদায় করে এসে তার জন্য একটা গিফট এসে পড়লো। এটা ওর চাচুর পক্ষ থেকে ওকে একটা ড্রেসিং টেবিল গিফট করা হয়েছে। এই যে ওর বাবার পক্ষ থেকে ওর জন্য একটা পপিট গেম গিফট করা হয়েছে। এই গেমটা ও অনেক পছন্দ করেছে, তাও এটার জন্য অর্ডার দেওয়া হয়েছে। আর কারণবশত বা যেটাই হোক, ভাগ্যবশত ওই দিনই ওর গিফটটা চলে এসেছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গিয়েছি, এখন একটু বের হব। আজকের প্ল্যানিংটা একদমই অন্যরকম। আর দেখেন, ও কিন্তু রেডি হচ্ছে তার নতুন ড্রেসিং টেবিলে। আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চাদের ছোট ছোট জিনিসগুলো আসলেও খুব সুন্দর। তো যাই হোক, আমরা রেডি হয়ে গিয়েছি। মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার প্রিন্সেসের জন্য সবাই দোয়া করবেন। তো এই যে আমরা ঘুরু ঘুরু করতে চলে এসেছি। আমরা আজকে যমুনা ফিউচার পার্কে এসেছি। আজকে বলা হয়েছিল আয়নার যত আবদার আছে, যত ইচ্ছা আছে, আজকে সব কিছুই আমরা পূরণ করব। তো যাই হোক, আজকে আমরা ওকে নিয়ে এসেছি, যেহেতু আমরা বার্থডে কেক কাটবো না, ওকে আজকে ইচ্ছা মতো মন মতো ওকে ঘোরানো হবে। তো যমুনা ফিউচার পার্কে গ্রাউন্ড ফ্লোরে একটা বাচ্চাদের প্লে জোন আছে, এখানেই আমরা ওকে সবসময় নিয়ে আসি। তো এই যে ওর বাবা টিকিট করতে চলে গেল। তো আমরা আসলে এখানে 3 ঘন্টা বা 2 ঘন্টা, আসলে আমার এখন মনে পড়ছে না। তো এটার জন্য আসলে ভিতরে ঢুকলাম, ঢুকে আসলে ওর খেলা স্টার্ট হয়ে গেল। ও কিন্তু ছোটোবেলা থেকে এখানে আসে, সব সময় ও এখানে আসতে খুব পছন্দ করে, কারণ একটার ভিতরেই সব অ্যাক্টিভিটিসগুলো আছে। এখানে বাচ্চাদের সব ধরনের খেলা আছে, যেগুলো সে কিনা খুব এনজয় করে। তো আসলে এই অক্টোপাসটাতে উঠতে অনেক ভয় করছিল, তারপরও উঠলো। তো যাই হোক, আমরা আসলে দেখছিলাম। আর এই যে এটা আমার কাছে খুব ভালো লাগে এই খেলাটা খেলতে। আসলে এখানে যে শুধু বাচ্চারা খেলে তা কিন্তু না, এখানে অনেক বাবা মারাও দেখলাম বাচ্চার সাথে বাচ্চা হয়ে যায়। অনেক বাবা মার কথা কি বলবো, কিছুক্ষণ পর আমাদের কি দেখবেন বাচ্চা হয়ে যেতে। কারণ আমি ওর বাবা, এই দেখেন বলতে বলতে বাবা মেয়ের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেল। বাবা মেয়ে দুইজনেই একসাথে খেলা শুরু করে দিয়েছে। আসলে এখানে আসলে মন এত ভালো হয়ে যায় যে আসলে কি বলবো। আর এই ফিশিং গেমসটা আমার অনেক ভালো লাগে। আমি সব সময় যখনই আসি ওর সাথে সাথে আমিও এটা খেলি। আমার কাছে খুব ভালো লাগে যে আমি একটা ফিশ ধরে ফেলেছি। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের সবারই আসলে এরকম মানে প্লে জোনে যাওয়া উচিত, তাহলে মন মানসিকতাও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তো যাই হোক, আমরা সব কিছু দেখছিলাম। আর আয়না এটাতে উঠতে খুব ভয় করছিল, কারণ ও মনে করছে এটাতে হয়তো ও পড়ে যাবে, কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু পড়েই গিয়েছে, কারণ ওর ওয়েটটা অনেক কম। এগুলো একটু মানে বড় বাচ্চা হলে খেলতে পারে, ওর বয়স যেহেতু কম, তো এগুলো আসলে খেলতে তেমন একটা পারি নাই। তো যাই হোক, ও জাম করতে এক্সপার্ট, সেটা হোক বাসা, সেটা হোক এইখানে, ও কিন্তু জাম করতে অনেক বেশি পছন্দ করে। তো আজকের দিনটা যেহেতু ওর জন্য, তো শুধুমাত্র ওকে নিয়েই সব কিছু করা। তো ওই যে আমি আসলে একটা ফিশ ধরছিলাম, আর ও এমন কান্না করছিল, মনে হচ্ছিল যে আমাকে ফিশ কামড় দিয়ে দিবে। আসলে একটা মার সার্থকতা হলো তখনই যখন তার বাচ্চারা তার প্রতি অনেক কেয়ারিং হয়। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আমার হাজব্যান্ডের ওর বাবা মার প্রতি অনেক কেয়ারিং।
আমার মেয়ে ওর বাবা মা দুইজনকে অনেক ভালোবাসে, তো এটার জন্যই আমাকে যেন কামড় না দেয় সেটার জন্য ও অনেক ভয়ে ছিল। তো যাই হোক, এরকম বাচ্চা সবার জীবনেই যেন থাকে, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যেন ওকে নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, ওকে সবসময় আল্লাহ ভালো রাখে, হাসি খুশি রাখে। তো যাই হোক, এটার মধ্যেও সে ভয় পাচ্ছিল, মনে করেছে ড্রাগন আমাকে খেয়ে ফেলবে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। এটার পিঠে ওঠার জন্য 100 টাকা না 300 টাকা করে পে করতে হয়। তো আয়না তো দেখেই ভয় পাচ্ছে ও আর কি উপরে উঠবে, তো ও আর এটার উপরে উঠে নাই। তো আমি দেখছিলাম ও মনে করছে আমার হাতে কামড় দিয়ে দেবার, দেখতে কিন্তু খুব বেশি মানে কেমনই জানি লাগছিল, দাঁতগুলো এত ধারালো ছিল। তো এই খেলাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, এটা আমরা 3 জন অনেক এনজয় করে খেলেছি, খুব মজা লেগেছে। আসলে বারবার যেটা কথাগুলো বলছি, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়াটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা আসলে সবাই সব সময় করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের ওরকম সৌভাগ্য আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি আমার ফ্যামিলি নিয়ে সব সময় সব কিছু করতে পারি। আল্লাহ যেন বদনজর থেকে আমাদেরকে বাঁচায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় এইভাবেই একসাথে হাসি খুশিভাবে থাকতে পারি। তো যাই হোক, আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। ছোট ছোট ড্রেসিং টেবিল, ছোট ছোট মেকআপের সুন্দর সুন্দর জিনিস খুব ভালো লাগে, বাচ্চাদের জিনিসপত্রগুলো। আর এখানে কিন্তু মাছকে ফিডিং করানোর জন্য পে করতে হয়। তো যেহেতু আমরা এগুলো করাবো না, তো আমরা জাস্ট দেখছিলাম। এখানে ছোট ছোট ফিশ আছে, এগুলোকে ধরা যায়। আমার মেয়ে তো ধরার তো দূরের কথা, আমি ধরলেও সে কান্না করে, তো এগুলো আসলে কোনো কিছুই করা হয় নাই। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগছে। এগুলাকে আসলে কি বলে আমি জানি না, কিন্তু খেলতে খুবই মজা। মানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে করতে অনেক মজা লাগে। তারপরে চলে আসলাম এই জায়গাটাতে তো কি বলবো, এখানে মনে হয় বাচ্চাদের প্রাণ। সব বাচ্চারা এখানে ঝাঁপিয়ে পড়েছে বলের উপরে, স্লিপারের উপরে। মানে আমার কাছে মনে হচ্ছিল যদি আমার পারমিশন থাকতো ওঠার, আমিও মনে হয় দৌড় দিতাম, কারণ এতটা ভালো লাগে এই জায়গাটা, খুবই সুন্দর লাগে। ছোট ছোট বল থাকে, মনে হচ্ছে যে আমি কোন এক দুনিয়ায় চলে আসছি। আমার কেন জানি এই জায়গাটা খুবই ভালো লাগে। এই যে আয়না এখন স্লিপারে উঠবে, ঘুরবে, ফিরবে, এগুলো আসলে আমি দেখছিলাম। আর ওদিন যেহেতু শুক্রবার ছিল, একটু ভিড় ছিল, মানে এইভাবে তেমন একটা ভিড় থাকে না। তো দেখেন, বলতে বলতে কিন্তু আমি ভিতরে অলরেডি চলে গিয়েছি, কারণ আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। পরে দেখলাম যে না, আমি চলেই যাই। খুবই মজা লাগছিল, ভিতরে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ খেলা করেছি। খেলা করতে 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 দেখেন কি অবস্থা, বেচারি পড়ে গিয়েছে। সমস্যা নেই, এরকম ব্যথা পেলেও সমস্যা নেই, এবারে সব কিছু কার্পেটিং করা আছে, বাচ্চারা তেমন একটা ব্যথা পাবে না। তো এই জিনিসটা দেখলাম নতুন করেছে, এর আগে এই জিনিসটা ছিল না। তো এটা কেমন খেলা আমি জানি না, রাউন্ড হয়ে সব পড়েই যায়। তো আজকে আয়নার খুব ভালো একটা দিন কেটেছে, ওর মন মতো দিন কেটেছে। তো অলমোস্ট 2 ঘন্টা যে কিভাবে চলে গিয়েছে বুঝতেও পারি নাই। আমরা আসলে খাওয়া দাওয়া শেষ করেই বের হয়েছিলাম। তো এগুলো দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে যে পার হয়ে যাবে বুঝতেও পারবেন না। আমাদের অলমোস্ট টাইম শেষ হলে একটা অ্যালার্ম হয়, এরপর আয়নার ফেভারিট প্লেসে চলে গেলাম। আয়না কিন্তু স্টারের খাবার অনেক বেশি পছন্দ করে, যেহেতু ওর বার্থডে, তো ওর আবদার তো অবশ্যই রাখতে হবে, তাই না? তো আমরা বেশ খাবার খেলাম, খুব মজা করে খাবার দাবার খেয়ে এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু বনানীতেই আছি, খুব দ্রুতই চলে যাব। থ্যাংক ইউ মা বাবা, আমার এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও বড় হয়ে খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে। ওকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।